কালো এই বস্তুটি হলো গ্রাম অঞ্চলের জনপ্রিয় খাবার শালুক। একসময় গ্রামগঞ্জে অভাব অনটনে থাকা মানুষের পেটের ক্ষুধা মেটানোর খাবার ছিল সবজি জাতীয় খাদ্য শালুক। আমার অঞ্চলে শালুক একটি অত্যন্ত জনপ্রিয় একটি কালো বর্ণের এই শালুক হাওর বিল থেকে তুলে এনে এগুলো সিদ্ধ করে বিক্রি করা হচ্ছে বাজারে। আমরা হাওর তুলি শালুক তুলি সিদ্ধ দেওয়া লবণ দিয়ে বেশি পাঁচ লাগে আমরা শহরে বেশি। রাস্তার পাশে বস্তা বিছিয়ে ছোট ছোট ভাগা করে বা কেজি হিসেবে বিক্রি করা হয় এসব শালুক। শুধু শালুকই নয়, এখানে পাওয়া যায় পানি ফল, সিঙ্গারাও। হাওর ও বিলের পানিতে নেমে সংগ্রহ করতে হয় শালুক ও সিঙ্গারা। আমরা যাই আউরো গিয়া শালুক তোলার পরে উড়াত পানি তো পাই, বেশি পানি আছে, যাওয়ার পরে তাই নিয়ে 2-3 দিন তোলা হইয়া। শালুক উৎপাদনের কোনো খরচ নেই। মূলত বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবেই বিল, হাওর বাওর, নিচু জমি ও জলাশয়ে অবহেলা অযত্নে বেড়ে ওঠে শালুক গাছ। বর্ষা মৌসুমের শেষের দিকে সেসব শাপলা গাছের গোড়ায় একাধিক গুটির জন্ম হয়। সেখান থেকে এই গুটি ধীরে ধীরে বড় হয়ে রূপান্তরিত হয় শালুকে। আমরা যেটাকে বলি প্রত্যন্ত অঞ্চলের যে মানুষ অথবা প্রান্তিক লেভেলের যে মানুষ, তারা এই সময়টাতে বিশেষ করে বর্ষাকালীন পরবর্তী সময়ে শরৎকাল আসছে শীত যাচ্ছে এবং শীতকাল আসছে, এই সময়টার মধ্যে আসলে এই শালুক উত্তোলন করেন আমাদের কৃষক। সুনামগঞ্জ জেলা শহরের বেশ কয়েকটি হাটে বাজারে গেলেই দেখা মিলবে হাওরের এসব সুস্বাদু শালুক। একটা সময় ছিল তখন দরিদ্র মানুষজন বর্ষা মৌসুম এলেই পেটের ক্ষুধা মেটাতে সিদ্ধ শালুক খেয়ে জীবন বাঁচাতেন। তবে ধনী ব্যক্তিরা শালুক খেতেন শখ করে। শহরের যারা আছেন তারা এটা অনেকে অনেক শখের বসে, অনেকে এটা টেস্ট নেওয়ার জন্য, অনেকে এটা নতুন খাবারের জন্য এটা অনেকে উপভোগ করে। বাড়তি আয়ের জন্য জলাশয় থেকে প্রতিদিন শালুক সংগ্রহ করে বাজারে বিক্রি করেন স্থানীয় কৃষানীরা। এই শালুক বিক্রি করে চলে অনেকের সংসার। আমরা সকালে গিয়া শালুক তুললে আমরা বিক্রি করি। এক সময়ের গরিবের ক্ষুধা নিবারণের খাবার শালুক এখন গরিব বড়লোক সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এই শালুককে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান কিছুটা হলেও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমাদের শহরের যারা আছেন তারা এটা অনেকে অনেক শখের বসে, অনেকে এটা টেস্ট নেওয়ার জন্য, অনেকে এটা নতুন খাবারের জন্য এটা অনেকে উপভোগ করেন। আমরা সেটাই লক্ষ্য করছি। তবে আমাদের প্রান্তিক লেভেলের যে সকল মানুষগুলো আছেন, এই শালুককে দিয়ে খুব বেশি পরিকল্পনাও নেই কারো বেশি খুব বেশি ধারণাও নেই। আমাদের প্রচেষ্টা এটি, আমাদের যে প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের যে জীবনমান উন্নয়নের জন্য যারা সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করেন, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে তাদের যে জীবনমানটা উন্নয়ন করার ক্ষেত্রে আরো সুগম পথ তৈরি হয়।